আমি একটু বেশি ইমোশনাল, তাই হয়তো ছোটোখাটো বিষয়ে আমি একটু বেশিই হার্ট হয়ে যাই। আমার খুব মানতে অসুবিধা হচ্ছে যে মানুষটা কোথাও যাওয়ার আগে আমায় জানাতো, কিছু কেনার আগে আমায় দেখাতো, খারাপ লাগা ভালো লাগা সবটা শেয়ার করতো, সেখানে সম্পর্কটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। উদ্দেশ্য বিদেহ এই সব কিছুর বিচার না করে শুধুমাত্র একটা লাইকে আটকে রইল। যদিও আটকে নেই, আমিও চলেছি আমার ম্যাগনাইট বন্ধুকে সঙ্গে নিয়ে তোমাদের ভালোবাসার আলিঙ্গনে। আজ আমার শ্যুট ছিল হাওড়ায়। তোমরা অনেকেই জেনে থাকবে আমি আগে হাওড়ায় শ্যুটের জন্য যেতাম না, কিন্তু এখন আমার কাছে হওয়ায় হাওড়াতে আমি যাচ্ছি। 15 মিনিটস আগে আমি চলে এসেছি লোকেশনে। মেকআপ আর্টিস্টকে ফোন করে জানতে পারলাম স্টুডিওর নাম ধারবাকি স্টুডিও। তো হালখাতা করার জন্য গাড়ি পার্কিং করার জন্য কোনো জায়গা পাচ্ছি না, গাড়ি নিয়েই আমি এখানে বসে। তো যাই হোক, স্টুডিওতে গিয়ে জানতে পারলাম স্টুডিওর নাম ঝাড়বাতি স্টুডিও। ও অঞ্জনা আজকের মেকআপ আর্টিস্ট। গীতা পড়ে জানতে পেরেছি অহংকার এই ভ্রান্ত ধারণা থেকে উদ্ভব হয় যে আমরা স্থায়ীভাবে যেই জিনিসগুলোর মালিক যা আমরা কেবল স্থায়ীভাবে ধারণ করি, প্রতিভা এবং ক্ষমতা, স্থান এবং সম্পত্তি। অহংকার কিন্তু আমাদের অস্থায়ী সম্পদে মোহিত করে এবং আমাদের বিপজ্জনক অহংভ্রমণে পাঠায়। এই কল্পনা দ্বারা চালিত হয় যে আমরা অন্যদের থেকে শ্রেষ্ঠ এবং কৃষ্ণ থেকে স্বাধীন। অহংকার যে যাত্রায় আমাদের নিয়ে যায় সেটা শুরু থেকে শেষ পর্যন্ত বিপজ্জনক। যে মুহূর্ত থেকে আমরা গর্বিত হয়ে উঠি, আমরা নিজেদের একাকিত্ব এবং নিরাপত্তাহীনতার শাস্তি দিই। আমরা একাকী বোধ করি কারণ আমাদের শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা আমাদের চারপাশের লোকেদের থেকে, এমনকি শ্রীকৃষ্ণের থেকেও বিচ্ছিন্ন করে দেয়। আমাদের গর্বের উৎসগুলো কোনো না কোনো সময়ে আমাদের থেকে কেড়ে নেওয়া যেতে পারে। এই ভয়ের কারণেই আমরা নিরাপত্তাহীন বোধ করি। নিরাপত্তাহীনতা থেকে পরিত্রাণ পাওয়ার আশায় আমরা আমাদের বাহ্যিক সাহসিকতাকে বাড়িয়ে ভয়কে কবর দিয়ে ফেলি। যাই হোক, অঞ্জনা আমার সম্পর্কে কি বললো চলো শুনে নিই। সুনন্দাদি, তোমার সম্পর্কে আমি যেটাই বলি না কেন সেটাই অনেকটা কম হয়ে যাবে, কারণ তোমার থেকে আমি যেটা আশা করেছিলাম সেটার থেকেও তুমি আরও অনেক বেশি ভালোবাসা আমাকে দিয়েছো। দীর্ঘ কয়েক ঘন্টা কাজ করতে করতে আমার একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি বোরিং ফিল করছি বা আমি আনকমফোর্টেবল ফিল করছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে তুমি ভীষণ হেল্পফুল। আর একটা কথা হচ্ছে যে এতটা ভরসা করেছো আমাকে, এবং ভরসা করে যে এতটা টাইম তুমি আমাকে দিয়েছো, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া। আর কি বলবো, সারা জীবন এরকমই থেকো দিভাই। আশা রাখছি পরবর্তীতে আরও কাজ করবো তোমার সাথে। আমি জানি না আগের জন্মে আমি কি পুণ্য করে এসেছি, তবে সত্যি তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো এবং দিচ্ছ, তার পেছনে আমার পরিশ্রমটা খুবই নিমিত্ত মাত্র।